প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে একটি ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। যে সমস্ত ভাইরা স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণ সুখ দিতে পারেন না, বা 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায় স্ত্রীর সাথে সহবাস করতে গেলেই, বন্ধুরা তাদের জন্যই আজকে আমি একটি ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। যে সমস্ত ভাইরা যৌবনকালে অতিরিক্ত মাস্টারবেশন করার কারণে কিন্তু আপনাদের মেশিনকে একবারে ধ্বজভঙ্গ করে ফেলেছেন, ঠিক মতো দাঁড়ায় না, বা স্ত্রীর সাথে সহবাস করতে পারেন না। স্ত্রীর কাছে একজন লজ্জিত পুরুষ, একজন কাপুরুষ, তারা যদি ঔষধি গাছের শিকড়টি কোমরে ধারণ করে তারপর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 40 থেকে 50 মিনিটের মতো সহবাস করতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে ঔষধি গাছের শিকড়টি কোমরে ধারণ করার পর। বন্ধুরা, এই ঔষধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। বন্ধুরা, এই ঔষধি গাছের নাম হচ্ছে ভাট গাছ বা ঘেটু গাছ। এই ঔষধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কী নামে ডেকে থাকে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিয়ে দেবেন। বন্ধুরা, এই ঔষধি গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন। এই ঔষধি গাছটিকে আপনারা কোথায় পাবেন? ঔষধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন, তাহলে কিন্তু ঔষধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল বা কোনো সবজি ক্ষেতের আশেপাশে আপনারা সব থেকে বেশি পেয়ে যাবেন। তারপর আপনার ঔষধি গাছের শিকড়টি আপনাদের তুলে নিতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন। বন্ধুরা, একটি কথা মনে রাখবেন যে এই ঔষধি গাছটিকে তোলার জন্য একজন হাকিম, একজন গুরুজির কাছ থেকে অনুমতি নিতে হবে। যদি কোনো পরিচিত উস্তাদ বা হাকিম যদি না থাকে, অবশ্যই কিন্তু আমাদের কাছে অনুমতি নিয়ে এই ঔষধি গাছটিকে তুলতে পারেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন, তারা শুধু আমাদের কাছে ঔষধি গাছটিকে তোলার জন্য অনুমতি পেয়ে গেলেন। তারপর আপনার ঔষধি গাছটিকে শনিবার অথবা মঙ্গলবার দিন সন্ধ্যার সময় তুলে নেবেন, নিঃশ্বাস বন্ধ করে এক টানে। এই ঔষধি গাছটিকে তোলার সময় জানি আপনাকে কেউ না দেখে, যদি আপনাকে কেউ দেখে ফেলে তাহলে কিন্তু আপনি কার্যকারিতা নাও পেতে পারেন। বন্ধুরা, ঔষধি গাছটিকে আপনারা তুলে নেবেন। তারপর আপনার ঔষধি গাছের শিকড়টি বাড়িতে নিয়ে আসবেন। বাড়িতে নিয়ে আসার পর তারপর একটি বাজার থেকে একটি তাবিজ কিনে আনবেন। তাবিজের মধ্যে যে কোনো একটি তাবিজ কিনে আনবেন, যে কোনো একটি ছোট বড় সাইজের একটি তাবিজ কিনে আনবেন। তারপর আপনারা ঔষধি গাছের শিকড়টি সামান্য একটি শিকড় ওই তাবিজের মধ্যে ভরে দিবেন। তারপর আপনারা ওই তাবিজের মুখটি মোমবাতির আঠা দিয়ে লাগিয়ে দিবেন। তারপর একটি লাল সুতো দিয়ে আপনার কোমরে ধারণ করবেন। যখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে যাবেন, তার আধা ঘন্টা আগে যদি আপনার কোমরে ধারণ করেন লাল সুতো দিয়ে, তাহলে আধা ঘন্টা পর দেখবেন আপনার মেশিন একাই দাঁড়াচ্ছে, একাই পাগলা ঘোড়ার মতো শক্ত হয়ে গেছে। তখন যদি আপনি স্ত্রীর সাথে সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 40 থেকে 50 মিনিটের মতো সহবাস করতে পারবেন। যদি কোনো রোগী বলতে পারেন যে ঔষধি গাছের শিকড়টি কোমরে ধারণ করার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেবো। কারণ মানুষ মানুষের সাথে বেইমানি করে, ঔষধি গাছ কখনো মানুষের সাথে বেইমানি করে না। বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি আপনাদের একটু উপকার হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন, আর আমাদের ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।